এক সময়ের কথা, একটি সুন্দর গ্রাম ছিল যার নাম সূর্যপুর। এই গ্রামটি সবুজে ভরপুর ছিল, চারদিকে ক্ষেত, বাগান এবং গাছ ছিল। গ্রামের মাঝখানে একটি সুন্দর নদী বয়ে চলত, যার তীরে শিশুরা খেলত এবং মহিলারা জল তুলত। সূর্যপুরের একজন কৃষকের নাম ছিল রামু। রামু খুব পরিশ্রমী এবং সৎ ব্যক্তি ছিল। তার কাছে একটি ছোট্ট ক্ষেত ছিল, যেখানে সে তার পরিবারের জন্য সবজি এবং ধান চাষ করত। রামুর স্বপ্ন ছিল যে সে তার ক্ষেতে এত ফসল উৎপন্ন করবে যে শুধু তার পরিবারই নয়, গ্রামের অন্যান্য মানুষেরও সাহায্য করতে পারবে। প্রতি সকালে রামু সূর্য ওঠার আগে উঠত এবং নিজের ক্ষেতে চলে যেত। সে ক্ষেতের কাজে লাগাত এবং বীজ বপন করত। তার পরিশ্রম সফল হয়েছিল এবং তার ক্ষেতে প্রতি বছর প্রচুর ফসল ফলতে লাগল। একদিন গ্রামে দুর্ভিক্ষ পড়ল। সকল কৃষক উদ্বিগ্ন ছিলেন, কারণ তাদের ফসল শুকিয়ে যেতে লাগল। রামু ভাবল, যদি সে নিজের পানির উৎস শেয়ার করে, তবে গ্রামের সকল কৃষক বাঁচতে পারবে। সে তার ক্ষেত থেকে জল প্রবাহ তৈরি করল এবং সকল কৃষকের মধ্যে জল ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। এতে গ্রামবাসীদের ফসল রক্ষা পেল এবং গ্রামে আবার সুখ ফিরল। মানুষ রামুর মহানতার কথা বলতে লাগল এবং তাকে গ্রামের নায়ক বলে অভিহিত করল। রামু বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। যখন আমরা একে অপরের সাহায্য করি, তখন আমরা সবাই সফল হই। এভাবে সূর্যপুর গ্রাম আবার সবুজ ও সুন্দর হয়ে উঠল। রামু প্রমাণ করল যে সত্যিকারের সুখ এবং সমৃদ্ধি আসে যখন আমরা অন্যদের সাথে মিলিত হয়ে কাজ করি। তার উদারতা গ্রামে নতুন ভাবনা এবং সহযোগিতার অনুভূতি জন্ম দিয়েছিল।